এর আগের ভিডিওতে আমরা ডিটারমিনার এবং হেডওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে প্রিমডিফায়ার হিসেবে একটা নাউন ফ্রেজে ব্যবহার করা হয় সেই বিষয়টা নিয়ে। তো অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে আমাদের এই সাফিক্সগুলো হেল্প করবে। কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আমরা এই সাফিক্সগুলো দেখতে পাই তাহলে ওই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং সেটা প্রিমডিফায়ার অংশে ব্যবহার করে আমরা হেডওয়ার্ডকে মডিফাই করতে পারি। তাহলে কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেওয়া যাক। দিস বিউটিফুল বার্ডস কাম ফ্রম দ্য আইল্যান্ড। যখনই আমরা ইংরেজিতে একটা সেন্টেন্স লিখব তখন আমাদের টপিক ওয়ার্ডটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এখানে বার্ড হচ্ছে আমার টপিক ওয়ার্ড, হেডওয়ার্ড বা নাউন। এই হেডওয়ার্ডের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা একে নির্দিষ্ট করতে আমরা একটা অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার করব বিউটিফুল। এবং শুরুতে আমি একটা উপযুক্ত ডিটারমিনার ব্যবহার করেছি দিস। যেহেতু আমি কাছের অনেকগুলো পাখিকে বোঝাচ্ছি তাই ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার দিস ব্যবহার করেছি। সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা নাউন ফ্রেজ যেটা কাম ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। এখান থেকে আমাদের একটা বিষয় স্পষ্ট হতে হবে, আপনি যখন লিখছেন প্রথমেই লিখবেন টপিক ওয়ার্ড, অর্থাৎ যেই টপিকে আপনি কথা বলছেন। এরপর ওই টপিক ওয়ার্ডের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা অর্থাৎ প্রিমডিফায়ারটা আপনি লিখবেন অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ দিয়ে এবং শুরুতে বসাবেন ডিটারমিনার। এই প্রক্রিয়াতে আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট গঠন করতে হবে। কোনো কাজের ফলে সৃষ্ট অবস্থা বোঝাতে ইংরেজিতে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। যেমন দিস ফ্লাইং বার্ডস কাম ফ্রম দ্য আইল্যান্ড। এই সেন্টেন্সেও আমার টপিক ওয়ার্ড হচ্ছে বার্ড এবং এই বার্ডের অবস্থা হচ্ছে ফ্লাইং, কারণ উড়ার কাজটা করার কারণে সে ফ্লাইং অবস্থায় আছে। আমরা জানি অ্যাডজেক্টিভ কোনো একটা হেডওয়ার্ডের অবস্থা প্রকাশ করে, সুতরাং এখানে ফ্লাইং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা প্রিমডিফায়ার এবং শুরুতে একটা ডিটারমিনার দিস বসানো হয়েছে। সম্পূর্ণ অংশটা মিলে একটা নাউন ফ্রেজ গঠন করেছে যেটা কাম ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। আবার দ্য ব্রোকেন টেবল ইজ ভেরি এক্সপেন্সিভ ওয়ান। এখানে আমার টপিক ওয়ার্ড হচ্ছে টেবল, কারণ আমি টেবল নিয়ে কথা বলছি। এই টেবলের অবস্থা হচ্ছে ব্রোকেন, ভাঙা অবস্থা। তার মানে ভাঙার কাজটা করার ফলে টেবিলটা এই অবস্থায় উপনীত হয়েছে। তাই আমরা প্রিমডিফায়ার হিসেবে পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি এবং শুরুতে একটা ডিটারমিনার ব্যবহার করেছি দি। সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা নাউন ফ্রেজ যেটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। প্রথম সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল এবং দ্বিতীয় সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি হেডওয়ার্ডের অবস্থা প্রকাশ করতে। এর কারণ হচ্ছে বার্ড নিজেই ফ্লাইয়ের কাজটা করতে পারে, তাই আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি। এবং টেবল নিজে নিজে ভাঙেনি, অন্য কারোর পরোক্ষ হস্তক্ষেপে ভেঙেছে, তাই এখানে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। হেডওয়ার্ডের পূর্বে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব নাকি পাস্ট পার্টিসিপল ব্যবহার করব সেটা নির্ভর করে প্রেজেন্ট পার্টিসিপলের কাজটা বা পাস্ট পার্টিসিপলের কাজটা হেডওয়ার্ড করতে পারলো কি না। যদি করতে পারে তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব এবং যদি না করতে পারে তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। ঠিক একই রকম আমরা কিছু নাউন ফ্রেজ লিখতে পারি, দ্য রোলিং স্টোন, দ্য স্টোলেন বুক, দ্য রানিং কার, দ্য ড্যান্সিং গার্ল। এইভাবে কিন্তু আমরা একটা নাউন ফ্রেজ তৈরি করতে পারি এবং কাজের ফলে সৃষ্ট অবস্থাগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপলের মাধ্যমে প্রকাশ করতে পারি। সিঙ্গেল অ্যাডজেক্টিভ ছাড়াও আমরা প্রিমডিফায়ার অংশে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে পারি। যদিও আধুনিক ইংরেজিতে সিঙ্গেল অ্যাডজেক্টিভকেও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ধরা হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ থাকবে যেমন বিউটিফুল এবং এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব থাকবে যেমন সো। সো এখানে বিউটিফুলের মাত্রাকে প্রকাশ করছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ ডিগ্রির মতো কাজ করছে। সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রিমডিফায়ার অংশে আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজকেও ব্যবহার করতে পারি, যেমন এ ভেরি এক্সপেন্সিভ ক্যামেরা। এই ফ্রেজটাতে আমার টপিক ওয়ার্ড হচ্ছে ক্যামেরা এবং ক্যামেরাকে প্রিমডিফাই করতে আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি এক্সপেন্সিভ। ক্যামেরাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব ব্যয়বহুল। কেমন এক্সপেন্সিভ সেটা বোঝাতে এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে আমি একটা অ্যাডভার্ব ব্যবহার করেছি ভ্যারি। ভ্যারি এক্সপেন্সিভ দুইটা ওয়ার্ড মিলে হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা প্রিমডিফায়ার হিসেবে ক্যামেরা হেডওয়ার্ডটাকে মডিফাই করছে।
এবং ফ্রেজটার শুরুতে ডিটারমিনার বসিয়েছি, আর্টিকেল ডিটারমিনার এ, সম্পূর্ণ অংশটা মিলে একটা নাউন ফ্রেজ হয়েছে। আবার আমি বলতে পারি অ্যান এক্সট্রিমলি গুড ক্যামেরা, এখানেও আমার হেড ওয়ার্ড হচ্ছে ক্যামেরা বা টপিক ওয়ার্ড ক্যামেরা, যাকে মডিফাই করতে আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি গুড। কেমন ভালো সেটা বোঝাতে আমি একটা অ্যাডভার্ব ব্যবহার করেছি এক্সট্রিমলি। এক্সট্রিমলি গুড দুইটা ওয়ার্ড মিলে হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং পূর্বে আছে একটা ডিটারমিনার এন, সম্পূর্ণ অংশটা মিলে একটা নাউন ফ্রেজ। তাহলে আমাদের প্রথমেই কিন্তু একটা হেড ওয়ার্ড বসাতে হবে, হেড ওয়ার্ডটাকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কিন্তু আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি এবং নাউন ফ্রেজের শুরুতে আমরা ডিটারমিনার ব্যবহার করব। এভাবে বেশ কিছু নাউন ফ্রেজ তৈরি করতে চেষ্টা করবেন, যাতে করে আপনি নিজে থেকে একটা সাবজেক্ট গঠন করে একটা সেন্টেন্স লিখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।